সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা তোমরা কবে পেতে চলেছো। সেই সাথে এই বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনার যে দ্বিতীয় লিস্ট, এই যে দ্বিতীয় কিস্তির টাকা পাবে তার যে নতুন লিস্ট, সেই লিস্ট কবে আসবে সেই বিষয়ে আলোচনা করব। এবারে তোমরা কত টাকা করে পেতে চলেছো, সেই সাথে কোন কোন উপভোক্তাদের নাম এবারে বাদ যেতে পারে, তারপরে এবারে কিন্তু টাকা রিটার্ন করতে হবে। তো কোন কোন উপভোক্তাদেরকে টাকা রিটার্ন করতে হবে সেই সম্পর্কেও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো একদম সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানতে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, কারণ সব গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং সবশেষে আলোচনা করব তোমরা এই দ্বিতীয় কিস্তির টাকাটা এক্স্যাক্টলি কবে পেতে চলেছো। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আর বাড়ির সমস্ত উপভোক্তাদের জন্য সুখবর, খুব তাড়াতাড়ি পেতে চলেছো দ্বিতীয় কিস্তির টাকা। সেই সাথে কিন্তু প্রচুর উপভোক্তাদের নাম বাদ যাবে। এখন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য বাড়ি বাড়ি সার্ভে চলছে। এই সার্ভে করার জন্য গ্রাম পঞ্চায়েত অফিস থেকে লোক এবং বিডিও অফিস থেকে লোক গিয়ে কিন্তু এই সার্ভে করছে। যেই সার্ভে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, প্রায় শেষের দিকে এই সার্ভে, প্রায় শেষের দিকে আর অল্প কিছুদিন হয়েই কিন্তু সার্ভে পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরেই নতুন লিস্ট দিবে, সেখানে থাকবে কে কে দ্বিতীয় কিস্তির টাকা পাবে আর কে কে পাবে না। বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই কিস্তিতে যোগ্য উপভোক্তারা সাধারণত 60,000 টাকা পেয়ে থাকেন। তবে টাকা পাওয়ার জন্য বাড়ি তৈরির কাজ নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সম্পন্ন হওয়া ও জেলা প্রশাসনের তালিকা যাচাই বাধ্যতামূলক। তো এরপরে আমরা দেখব এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য যে সার্ভে এখন চলছে, এই সার্ভেতে প্রচুর উপভোক্তাদের নাম বাদ যাবে। কোন উপভোক্তাদের নাম বাদ যেতে পারে, তো এখানে সেই সমস্ত উপভোক্তাদের নাম বাদ যাবে যারা দুর্নীতি করে ঘর পেয়েছে, যাদের অলরেডি পাকা ঘর আছে তারপরেও আবার তারা নতুন করে ঘর পেয়েছে, সেই সমস্ত উপভোক্তাদের নাম কিন্তু বাদ যাবে। আর যারা দুর্নীতি করে পেয়েছে তাদেরকে কিন্তু টাকাও রিটার্ন করতে হবে। প্রথম কিস্তিতে যে তারা 60,000 টাকা পেয়েছিল সেই টাকাটাকে কিন্তু রিটার্ন করতে হবে। রিটার্ন এখন কিন্তু প্রায় তোমরা দেখেছো পিএম কিষাণ প্রকল্পেও টাকা রিটার্ন নেওয়া হচ্ছে, এই কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু টাকা রিটার্ন নেওয়া হবে। এই বাংলার বাড়িতে যারা অবৈধভাবে টাকা পেয়েছে তাদের সবার কাছ থেকে কিন্তু টাকা রিটার্ন নেওয়া হবে। তো এবারে কিন্তু তোমাদের টাকাটা রিটার্ন নেওয়া হবে। আর যারা অলরেডি মানে আগে 2-3 বার করে ঘর পেয়ে গেছে তাদের কাছ থেকেও কিন্তু টাকাটা রিটার্ন নিতে পারে আর কি। তো কত টাকা রিটার্ন নেওয়া হবে, এই যে তো প্রথম কিস্তিতে যে 60,000 60,000 টাকা পেয়েছে সেই 60,000 টাকা কিন্তু রিটার্ন নেওয়া হবে। যারা অলরেডি আগে 2-3 বার ঘর পেয়েছে তাদের কাছ থেকেও ওই টাকাটাকে রিটার্ন নেওয়া হতে পারে, কেননা তাদের অলরেডি আগে মানে ঘর পেয়েছে, তারপরেও তারা ঘর পেয়েছে মানে তারপরেও তাদেরকেই ঘর দিয়েছে। তো সেই সমস্ত উপভোক্তাদের কাছ থেকে কিন্তু টাকা রিটার্ন নেওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আর যারা তো একেবারে দুর্নীতি করে ঘর পেয়েছে তারপরে তারা যে মানে ঘরের কাজ, সেই কোনো ঘরের কাজ শুরুই করেনি, তারা শুধু প্রথম কিস্তির টাকাটা নিয়েছে, জাস্ট হয়ে গেছে কাজ শেষ, তারপরে তারা কোনো কাজ করেনি, তাদের কাছ থেকে কিন্তু টাকা এবারে রিটার্ন নিচ্ছে সরকার আর কি। তাদেরকে কিন্তু কোনো ছাড় দিচ্ছে না, তাদের কাছ থেকে একদম টাকা রিটার্ন নেওয়া হবে। তো এরপরে আর যারা প্রকৃত উপভোক্তা তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এই যে সার্ভে চলছে, এই সার্ভেতে মানে যে সমস্ত কৃষক মানে এই যে উপভোক্তারা মানে দ্বিতীয় কিস্তির টাকা পাবে বাংলার বাড়ির, তারা কিন্তু যদি প্রকৃত উপভোক্তা হয়ে থাকে তাহলে কিন্তু টাকা পেয়ে যাবে। আর এই যে সার্ভে চলছে এই সার্ভে কিন্তু শেষ হয়ে গেলে একটা নতুন লিস্ট দিবে, ঠিক আছে, একটা নিউ লিস্ট দিবে। সেই নিউ লিস্টে কি থাকবে, সেখানে থাকবে যারা অলরেডি মানে যারা দ্বিতীয় কিস্তিতে টাকা পাবে তাদের নাম থাকবে।
সেই সাথে মানে যেই উপভোক্তাদের নাম বাদ চলে গেল তাদের নাম থাকবে, এবং যাদেরকে টাকা রিটার্ন করতে হবে তাদেরও নাম থাকবে, প্লাস তাদের বাড়িতে কিন্তু নোটিশ যাবে, বাড়ি বাড়ি নোটিশ যাবে, কত মানে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু টাকা রিটার্ন করতে হবে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি টাকা রিটার্ন করতে না পারে তাহলে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তো এই যে সার্ভে, এই সার্ভে কিন্তু প্রায় শেষের দিকে, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই সার্ভে প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর যারা ঘরের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট করেনি তাদেরকে কিন্তু একবার ওয়ার্নিং দিয়ে গেছে। প্রথমের দিকে যখন এসেছে হয়তো যে ঘরে মানে ইট গেঁথেছে সেটা মানে হাফ ওয়াল করে রেখেছে, মানে পুরো কমপ্লিট করেনি, তাদেরকে কিন্তু মানে ওয়ার্নিং দিয়ে গেছে যে এই যে ইট গাঁথা এটা কিন্তু পুরো কমপ্লিট করতে হবে, একদম ফুল পুরো কমপ্লিট করতে হবে, তাহলেই দ্বিতীয় কিস্তিতে টাকা পাবে, তা না হলে কিন্তু পাবে না। আর যারা মানে এই ঘরের মেজারমেন্ট ঠিকঠাক করে করেনি, ঠিক আছে, অনেককে ছোট ঘর করেছে আর কি, সাধারণত ধরো মানে এই তোমার ঘরের যে মেজারমেন্ট সেটি ধরো তোমার এই যে আহ, মানে 12x11 বা 12x12 মানে যেটা হয় আর কি, মানে ঘরের মেজারমেন্ট সেটি ঠিকঠাক করেনি, মানে ঘরের যতটা আয়তন হওয়া প্রয়োজন, ঠিক আছে, ধরো ঘর এতটা হওয়া প্রয়োজন কিন্তু ঘর করে রেখেছে এতটুক, সেক্ষেত্রে মানে তাদেরকে কিন্তু ওয়ার্নিং দিয়ে গেছে যে তারা যাতে সেই মানে ঘরের যে সাইজ সেটা কিন্তু যাতে নির্দিষ্ট পরিমাণে রাখে, তাহলেই কিন্তু মানে ঠিকঠাক রাখতে হবে মেজারমেন্টটা, না হলে কিন্তু দ্বিতীয় কিস্তিতে টাকা পাবে না আর কি। তারপরে এবারে হচ্ছে এই দ্বিতীয় কিস্তির টাকাটা তোমরা কবে পেতে পারো, তো এই সমস্ত যে বিষয়গুলো বললাম আমি, এদের কিন্তু টাকা হচ্ছে রিটার্ন বা ঘরের তোমার কি মেজারমেন্ট রাখতে হবে এই সমস্ত ডিটেলস করতে হবে। তো এবারে তোমরা দ্বিতীয় কিস্তির যে টাকা সেই টাকাটা কবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তো এখন এই মুহূর্তে কিন্তু এই সার্ভে চলছে প্রায় শেষের দিকে। তো এই যে দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় আছে প্রচুর উপভোক্তা, কবে দ্বিতীয় কিস্তির টাকা আসবে এবং ঘরের বাকি কাজটুকু শেষ করবে। তো এই যে সার্ভে এখন চলছে এই সার্ভে কিন্তু শেষ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হবে। তার আগে একটা নিউ লিস্ট দিবে, যেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি। এই নিউ লিস্টে কিন্তু সমস্ত ডিটেলস থাকবে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া হবে। আর দ্বিতীয় কিস্তিতে এই 60,000 টাকা দেওয়া হবে, মানে 60,000 টাকা দেওয়া হবে দ্বিতীয় কিস্তিতে। তারপরেই তোমরা এই যে মানে ঘরের বাকি কাজ সেই বাকি কাজ শেষ করতে পারবে। আর যারা নতুন ঘরের অপেক্ষায় আছে তাদেরও কিন্তু অলরেডি সার্ভে শুরু হয়ে গেছে, যে মানে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে, চোখের ছাপ নিচ্ছে, নিয়ে কিন্তু এরপরে যারা নতুন করে ঘর পাবে তাদেরও লিস্টে নাম চলে আসবে আর কি, তাদেরও কাজ চলছে। তারপরে এবারে মানে কত লক্ষ উপভোক্তা এই যে দ্বিতীয় কিস্তি ঘরের টাকা পেতে পারে, টোটাল কিন্তু 16 লক্ষ উপভোক্তা ছিল। এবারে কিন্তু এই যে দ্বিতীয় কিস্তিতে টাকা এখানে প্রচুর উপভোক্তার নাম বাদ যেতে পারে, এখানে মানে এক্সপেক্টেড 12 লক্ষ উপভোক্তা কিন্তু এই যে দ্বিতীয় কিস্তির টাকা এই টাকা পেতে পারে, এই সংখ্যা আরও বেশিও হতে পারে, এটা জাস্ট একটা এক্সপেক্টেড ধরা হয়েছে। তো এই সংখ্যাটা আরও বেশিও হতে পারে এবং মানে অনেকের নাম বাতিল হতে পারে, অনেককে টাকা রিটার্ন করতে হতে পারে, মানে এই প্রবলেমগুলো হতে পারে আর কি। তো এই হলো আজকের আপডেট, এই রিলেটেড নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।